আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দইয়ের রাজধানী বগুড়া প্রায় ১৫০ বছর আগে শেরপুর উপজেলার ঘোষ সম্প্রদায়ের হাতে শুরু। তারপর সেই দই তৎকালীন নবাব বাড়ি থেকে শুরু করে ব্রিটিশ গভর্নরের ডিনার টেবিল পর্যন্ত পৌঁছে যায়। সারা দেশেই বগুড়ার দইয়ের অন্যরকম কদর। দেশি ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বগুড়া শহরের সূত্রাপুর এলাকার এই কারখানায় চলছে দই তৈরির প্রক্রিয়া। কারিগরের দক্ষতা, মাটির হাড়ি আর ঐতিহ্যের গন্ধ মিশে তৈরি হচ্ছে বগুড়ার বিখ্যাত দই। এই জিনিসটা আমরা সাদা বা ছাই করা হয়, এটা দ্রুতভাবে জাল দেওয়া হয়, যার জন্য আমাদের এই কালারটা ফুটে ওঠে। প্রতিদিন কত লিটার দুধ কালেকশন হয়? নিজেরা করেন 400 লিটার 500 লিটারের মতো কাপ। কি সংখ্যক হাড়ির দই হয় এখানে? 1500-2000 পিস দই তৈরি হয়। এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হবে? এই দুধটা আপনার প্রায় 4-4.5 ঘন্টা জাল দিতে হয়। উদ্যোক্তারা বলছেন গুণগত মান ঠিক রেখে তারা দইয়ের ভিন্ন ভিন্ন স্বাদ এনেছেন বাজারে। তবে রপ্তানির জন্য দরকার সরকারের পৃষ্ঠপোষকতা। ভ্যাটের স্ল্যাব বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। ভ্যাটটা যদি সঠিকভাবে আদায় করা যায়, ভ্যাটের পরিধি যদি বাড়ানো যায়, এখনো অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এনরোলই করা হয়, যারা নির্বিঘ্নে ভ্যাট ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। আদায়ের দিকে বা করের পরিধি বাড়ানোর দিকে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ। ইতিমধ্যে বগুড়ার দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক সনদ। এবার স্বপ্ন বিশ্বজয়ের। 100 বছরেরও বেশি সময় ধরে বগুড়ার দই আমাদের কাছে ভিন্ন রকমের এক ঐতিহ্যের স্বাদ। সময়ের সাথে সাথে বিকশিত এই শিল্প সরকারের পৃষ্ঠপোষকতায় আরো সমৃদ্ধ হোক, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এর শুদ্ধতা। বগুড়া সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। মাগুরায় উঠতে শুরু করেছে চলতি বোরো মৌসুমের ধান। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 39,350 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যেখান থেকে 1,37,145 টন ধানের উৎপাদন আশা করা হচ্ছে। মাগুরা থেকে শামীম খানের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাগুরার কৃষক এবার ধানের ভালো ফলনের আশা করছেন, তবে উচ্চমূল্যের শ্রমিক নিয়োগ, সেচ সহ নানা খরচ মিলিয়ে প্রতি শতকে প্রায় 1000 টাকা উৎপাদন ব্যয় হচ্ছে তাদের। সর্বোচ্চ 5 শতক গুড় কাম করতে পারে, তাহলে 5 শতক গুড় পাশে যদি 800 টাকা খরচ হয়ে যায়, তাহলে এবার ঘাটতি আছে। মনে করেন যে মোটর খরচ আছে 80 টাকা শতকের উপর। ধানের দাম তো এবার আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছে, 1450 টাকা সব ধান বিক্রি হতে। ধান রোপণ থেকে শুরু করে ঘরে তুলতে খরচের পাল্লা ভারী হওয়ায় লোকসানের হতে পারে বলছেন কৃষক। আপনার লাগানো খরচ, চষা খরচ, পানির খরচ, নিড়ানো খরচ, এতে করে আমাদের কৃষক এতে কোনো লাভ নাই। কি ধান বাম্পার ফলন, কিন্তু কৃষকের কোনো লাভ নাই ভাই। একটা জনের দেওয়া আছে 1200-1400 টাকা একটা জন কিনে কতটুকু বই কাটতে পারে? বিঘায় দেওয়া আছে যে 20,000 টাকা লাগে যাচ্ছে কাটিয়ে আনতে পারি। এবারে গাড়ি ভাড়া আছে, তার বাড়ানো খরচ আছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলছে কৃষি বিভাগ। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে এবার আমাদের বোরো ধানের বাম্পার ফলন হবে এবং কৃষক সেই ধান বাজারে বিক্রি করে ন্যায্য মূল্য পাবেন বলে আমরা আশা করি। কিভাবে তারা আধুনিক চাষাবাদের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধি করতে পারেন এ বিষয়ে আমরা সবসময় কৃষকের পাশে থাকি এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে থাকি। বাজারে ধান বিক্রি করে কৃষক ন্যায্য মূল্য পাবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। ঝালকাঠি সদর উপজেলায় এবার বোরো বাম্পার ফলন হয়েছে। সদর উপজেলা গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় ব্লকের আনুষ্ঠানিক বোরো কর্তন হয়েছে।
কর্মসূচির আওতায় কৃষকদের সার, বীজ সহ সকল ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে এবং হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তন করে দিয়েছে কৃষি বিভাগ। ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান। বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক নওগাঁয়ে মত বিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর আয়োজন করে। সভায় ক্যাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক রুবেল আহমেদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।